অমাবাস্যা চলাকালীন ভুলেও করবেন না এই 5টি কাজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হলো আগামী 22শে জুন 7ই আষাঢ় অমাবাস্যা চলাকালীন কোন কোন কাজ আমাদের করা একদম উচিত নয়। বন্ধুরা, এই পবিত্র অমাবাস্যা চলাকালীন এই সময়কালের মধ্যে যে কাজগুলো করলে আপনার স্বামী সন্তানের অমঙ্গল হবে এবং আপনার পরিবার ছারখার হয়ে যাবে এবং তার সঙ্গে আপনার জীবনে ভীষণ রকমভাবে আর্থিক দুর্দশা নেমে আসবে এবং আপনার সাজানো সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। কারণ শাস্ত্রমতে এটি মনে করা হয় যে এই পবিত্র অমাবাস্যা চলাকালীন সময়ে এই কাজগুলো যদি করা হয় তাহলে আপনার জীবনে চরম দুঃখ কষ্ট নেমে আসে। বন্ধুরা, শুধু জীবন নয়, আপনাদের জীবনের সঙ্গে সঙ্গে সেই পরিবারের দিক থেকেও চরম ও ভয়ানক দারিদ্রতা নেমে আসে। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনটাকে সুখ ও শান্তি, সমৃদ্ধময় এবং আনন্দের সঙ্গে কাটাতে চান তাহলে ভুল করেও এই অমাবাস্যা চলাকালীন এই কয়েকটি কাজ আপনারা কখনোই করবেন না, যে কাজগুলো অধিকাংশ মানুষ ভুলবশত করে থাকে এবং তার ফলস্বরূপ তারা কঠোর পরিশ্রম করেও সেই পরিশ্রমের অর্জিত টাকা তারা সঞ্চয় করে রাখতে পারে না। কোনো না কোনোভাবে সেই অর্থ জলের মতো খরচ হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে সেই পরিবারের চারিদিক থেকে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে এবং সেই পরিবারের রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান, প্রতিপত্তি এবং সমস্ত দিক থেকেই সেই পরিবারকে ঘিরে ধরে, যেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। তাই বন্ধুরা, এই অমাবাস্যার বছরের কোন দিন পড়ে তা আমাদের সকলের জানা। আষাঢ় মাসের 7 তারিখ থেকে অমাবাস্যা পালন করা হয়। আর এই বিষয়ে একটি কথা প্রচলিত আছে যে 7ই আষাঢ় অমাবাস্যা এমনি পাজিপুজি। বন্ধুরা, এই বছর অমাবাস্যা পড়েছে 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় দুপুর 2:58 এবং 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় রাত্রি 3:21 গতে অমাবাস্যা হবে এবং এই তিথি চলাকালীন মাতা কামাখ্যা দেবীর মন্দিরের দরজা বন্ধ থাকবে। সেই কারণে মনে করা হয় যে এই সময় অশুভ শক্তির প্রভাব ভীষণ পরিমাণে বৃদ্ধি পায়। তবে এটাও ঠিক যে এই তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগে না। বন্ধুরা, এই সময়ে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যেগুলো করলে যেমন খুব ভালো ফল পাওয়া যায়, আবার ঠিক তেমনই এমন কিছু কিছু কাজ রয়েছে যা ভুলেও করা উচিত নয়, যা জীবনে নরক সমান যন্ত্রণা তার জীবনে নেমে আসে। চলুন বন্ধুরা, এবার মূল বিষয়ে আসা যাক। তবে বন্ধুরা, আপনারা যদি মাতা কামাখ্যার আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্ট বক্সে জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই অমাবাস্যা চলাকালীন যে কোনো দিন 5 জন ব্রাহ্মণকে আপনারা সাধ্যমতো ফল দান করুন। এতে আপনি ভীষণভাবে শুভ ফল পাবেন। বন্ধুরা, আপনি জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। বন্ধুরা, এই অমাবাস্যা চলাকালীন যে কোনো একদিন নিজের গুরুদেবের বাড়িতে যান এবং গুরুদেবের দর্শন করুন এবং গুরুদেবের আশীর্বাদ নিন। এর ফলেও আপনারা ভীষণভাবে বরদান পাবেন। আর বন্ধুরা, যারা অমাবাস্যা পালন করেন এমন 3 জন ব্যক্তিকে আপনি আপনার সাধ্যমতো ফল দান করুন। এবং বন্ধুরা, আপনি এই অমাবাস্যার ব্রত পালন করুন বা না করুন, আপনি যদি দানটি করতে পারেন তাহলে মাথায় রাখবেন আপনি এমন 3 জনকে দান করবেন যারা এই অমাবাস্যার ব্রত পালন করছেন। বন্ধুরা, এই অমাবাস্যা তিথিতে কামরূপ কামাখ্যায় যদি যাওয়া যায় তাহলে সেখানকার গণেশ মন্দিরে গিয়ে ভগবান গণেশের দর্শন ও পূজা করুন। বন্ধুরা, কামাখ্যা মন্দিরে যদি যাওয়া সম্ভব না হয়
তাহলে আপনার বাড়ির কাছাকাছি যে গণেশ মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও ভগবান গণেশের দর্শন ও পূজা করুন। এতে আপনারা ভীষণভাবে শুভ ফল পাবেন। বন্ধুরা, একই সঙ্গে এই অমাবাস্যা তিথি চলাকালীন বাড়ির উত্তর পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান, তবে খেয়াল রাখবেন গাছটি যেন টবে বসানো হয়। তার সঙ্গে এটাও জেনে রাখুন বন্ধুরা, অমাবাস্যা চলাকালীন আপনি যতটা পারেন আপনার ইষ্ট দেবতার মন্ত্র আপনি পাঠ করুন, এতে আপনারা ভীষণ ভালো ফল পাবেন। একই সঙ্গে বন্ধুরা, এই অমাবাস্যা তিথি চলাকালীন প্রতিদিন আম ও দুধ সেবন করুন, এতেও আপনারা ভীষণ ভালো ফল পাবেন। তবে বন্ধুরা, আপনি এই অমাবাস্যা ব্রত পালন করুন বা না করুন, অন্ততপক্ষে প্রত্যেকটা দিন আম এবং দুধ অবশ্যই সেবন করুন। তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে ও কৃপায় আপনি সারা বছর নিরোগ ও সুস্থ সবল থাকবেন। তাই বন্ধুরা, আপনারা যদি সুস্থ এবং নিরোগ এবং দীর্ঘদিন আনন্দের সহিত জীবনযাপন করতে চান, তাহলে এই অমাবাস্যা চলাকালীন আম এবং দুধ অবশ্যই সেবন করিবেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে দেব এই অমাবাস্যা চলাকালীন কোন কোন কাজগুলো করতে নেই, যার ফলে জীবনে আমাদের দুঃখ নেমে আসবে। বন্ধুরা, স্বাস্থ্যমতে এই বিষয়গুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, প্রথমত স্বাস্থ্যমতে মনে করা হয় যে অমাবাস্যা তিথি চলাকালীন কোনো শুভ কাজ করা উচিত নয়। এরপর দ্বিতীয় যে কাজটি করার কথা বলবো তা হলো এই অমাবাস্যা চলাকালীন ঈশ্বর বা ভগবানের কাছে কোনো মানত কখনোই করবেন না। তৃতীয় যে কাজটি হলো এই অমাবাস্যা চলাকালীন ধার দেওয়া এবং ধার নেওয়া কোনোটাই ভুলেও করবেন না। চতুর্থ কাজটি হলো এই অমাবাস্যা চলাকালীন খুব প্রয়োজন না থাকলে এই সময়ে দূরে কোথাও আপনি ভ্রমণ করতে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। তবে এসব থেকে বড় কথা হলো এই অমাবাস্যা চলাকালীন গাছ কাটা একেবারেই অনুচিত এবং এই সময়ে ভূমিতে আঘাত পর্যন্ত করতে নেই। বন্ধুরা, আপনি যদি এই সকল কাজগুলো ভুলবশত করে থাকেন, তাহলে আপনাদের জীবনে চরম আর্থিক দুর্দশা নেমে আসবে এবং আপনারা কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন এবং সারা জীবন আর্থিক দুর্দশা লেগে থাকবে। আপনাদের হাহুতাশ করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখবো যে স্বামী স্ত্রীর মিলন করাও এই সময় অনুচিত। তার সঙ্গে এটাও জেনে রাখুন বন্ধুরা, এই সময় ঝগড়া, কলহ, বিবাদ এই সকল বিষয়কে এড়িয়ে চলুন। আর সেই সাথে কোনো মানুষকে কোনো কুকথা বলবেন না, কারণ এই সব কাজগুলো আপনার জন্য মহা বিপদকে ডেকে আনবে। তাই বন্ধুরা, এই অমাবাস্যা চলাকালীন সময় এই সব কাজগুলো করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, না হলে আপনার স্বাদের সাজানো সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটির তথ্যগুলো জেনে আপনারা উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন। আমার এই চ্যানেলে দর্শন, আধ্যাত্মিক পূজাপাঠ এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও ছাড়া না পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ বন্ধুরা।